তুই এটা আমাকে কেমন ভাবে সাজা দিছিস বে? গায়ে মারাছিস নাকি? শালা হারামিরা দেশে সরকার এইভাবে সাজা দেয় না বে মানুষকে। বুকাচুদারে চার হাত পা বেঁধে দিয়ে পুঙ্গায় বাঁশ ভিড়ে দিয়ালে কোন ধারে কই দিটা আবার কিরকম শাস্তি বে? এটাই তোর উচিত শাস্তি রে বোকাচুদা। বাবারে কি খারাপ মানুষ। তা কি ভাই তোরা বল, তোরা নিজে একটা বিবেক করে দেখ, তোরা কি মানুষ দেখ। আমার অপরাধ পেলি না, আমার দোষ খুঁজে পেলি না, অথচ আমাকে হাত পা বেঁধে রেখে আমার পুঙ্গায় বাঁশ ভিড়ে আমাকে সাজা দিচ্ছিস। তাহলে তোরা কিরকম মানুষ বুঝ। এখানে আমার কিচ্ছু করা নাই, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে কাজে এসেছি টাকার জন্য, ও যা বলবে তাই করবো। তাহলে আমার পুঙ্গায় বাঁশ ভিড়ে দেবা? তোকে তো পুঙ্গাই বাঁশ ভরিছিবে খুব কম। আর ইকে দেখ, চারিদিকে কারেন্ট জাল, সেই জালের ভিতরে বন্দি করে রেখেছি, যেই দিকে ও হাত দেবে সেই দিকে 440 ভোল্ট। একবার ওই তার কাটার বেড়ায় হাত দিলি ওর ভিতরকার লাড়ি শুধু পুড়ে যাবে, না বসতে পারবি না, শুইতে পারবি না, ঘুমিতে পারবি না, লড়তে পারবি। বাবালো তাহলে তোকে তো এরকম শাস্তি কোনো দিনই বে। কি লাগা লাগছে বাগে পুটকে হয়েছে, দাও না ভাই, ও ভাই দাও না ভাই। সেটা সম্ভব নয়, সেটা আয়ত্তর বাইরে। আমাকে নিচে নামে দাও ভাই, ও ভাই নিচে নামে দাও ভাই। ধর বালচুদা, কানে কানে ফ্যাট ফ্যাট করে বকছে। যতক্ষণ এমএলএ বিকাশ দত্ত সাহেব এখানে না আসবে ততক্ষণ তো ওইভাবেই থাকবি বে। সেই এসে পয়সা